নমস্কার, আমি রণজিৎ শাস্ত্রী। আজকে আমি এক বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। নবগ্রহের চন্দ্রের ভূমিকা কী। চন্দ্র দেবাদিদেব মহাদেবের শীর্ষে মাথার উপরে স্থান দখল করে আছে, তেমনি আমাদের জীবনে চন্দ্রের কি ভূমিকা আমাদেরকে জানতে হবে। রবি থেকে কেতু, এই যে 9টি গ্রহ, 9টি গ্রহের মধ্যে দ্বিতীয় গ্রহ হচ্ছে চন্দ্র, যিনাকে আমরা মনের কারক বলি, মাতার কারক বলি। এবং চন্দ্র কালচক্রে যে রাশিতে বিরাজমান হয়, দেখবেন আপনার কুণ্ডলী খুলে দেখবেন যেখানে চন্দ্র লেখা আছে মেষ থেকে মীনের মধ্যে, সেটাই কিন্তু আপনার রাশি। তাহলে চন্দ্রের ভূমিকা কিন্তু আমাদের জীবনে একটা অফুরন্ত কিন্তু বিষয়। আপনি জেনে আজকে অবাক যাবেন, চন্দ্র আমাদের হাতের ঠিক এই জায়গায় স্থান বরাবর চন্দ্রের ভূমিকা কিন্তু রয়েছে, ঠিক কনিষ্ঠ আঙুলের এই বরাবর 2 হাতের কাছে। এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। এটা হচ্ছে চন্দ্রের পর্ব, চন্দ্রের স্থান। এই চন্দ্র দিয়ে আমি আজকে ভিডিওটা আপনাদের সামনে কিছু তুলে ধরতে চাই। চন্দ্রের প্রথম হচ্ছে মনের কারক, মাতার কারক, প্রেমের কারক, গঙ্গায় জোয়ার ভাটা আনার কারক। আমাদের শরীরের মধ্যে যে জলতত্ত্ব রয়েছে তাকে নিয়ন্ত্রণ করে চন্দ্র। পৃথিবীর 75% জলতত্ত্বকে নিয়ন্ত্রণ করে চন্দ্র। এবং চন্দ্রের এই ব্রহ্মাণ্ডে একটি বিশাল গুরুত্বপূর্ণ বিষয় চন্দ্র কিন্তু ধরে রেখেছে। চন্দ্রই 27টি নক্ষত্র যে আমাদের ব্রহ্মাণ্ডে রয়েছে, এই 27টি নক্ষত্রের হাজব্যান্ড মানে স্বামী হিসেবে গণ্য করা হয়েছে। তবে বুঝতেই পাচ্ছেন চন্দ্রের কি ভূমিকা। আমি রণজিৎ শাস্ত্রী বলছি, আপনার রবি থেকে কেতুর মধ্যে যদি 8টি গ্রহই খারাপ থাকে, একটি গ্রহ যদি চন্দ্রদেব কুণ্ডলী চক্রে ডিগ্রিগতভাবে বেটার থাকে, আপনার পৃথিবীর সব রকম সুখ, শান্তি, শ্রীবৃদ্ধি আপনার চরণে এনে উৎসর্গ করে দেবে চন্দ্রদেব। আর চন্দ্র যদি কালচক্রে, আপনার রাশিচক্রে চন্দ্র যদি ভুল নক্ষত্রে, ভুল ঘরে, ভুল ডিগ্রিতে বিরাজমান করে, আপনাকে কারো ক্ষমতা নেই মান হানি, চঞ্চলতা, হঠাৎকারিতা, সন্তানের মধ্যে আবেগপ্রবল, পাগল। এই যে রাস্তাতে যে পাগলগুলো থাকে, তার চন্দ্রের কারণেই কিন্তু তারা পাগল। চন্দ্রের ভূমিকা আমি যদি বলতে আজকে শুরু করেছি, একটি নয় একাধিক ভিডিও যদি আমি চন্দ্র নিয়ে শুরু করি, শেষ হবে না। চন্দ্রের জীবনে যেমন কলঙ্ক রয়েছে, সেম চন্দ্র যদি কালচক্রে কারো যদি নেগেটিভ হয়ে যায়, তার মান, চরিত্র, যশ, সুখ, শান্তি, মাথার রোগ, সাইনাস, চোখের ব্যামো, জলতত্ত্বের ব্যামো, রক্ত শূন্যতা, বিভিন্ন ঘটনা কিন্তু মানব জীবনে ঘটে থাকে। আর চন্দ্র যদি ভালো হয়, তবে আপনার জীবনে যা বললাম তার অপোজিটটা হবে। কথায় কথায় আপনার জীবনের বন্ধু তৈরি হবে, বান্ধবী তৈরি হবে, পিতা মাতার সঙ্গে সুখ শ্রীবৃদ্ধি ঘটবে, অর্থ যশ লাভ হবে, দেশ ভ্রমণ করবেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল লেগেই থাকবে, ভ্রমণ করতে ইচ্ছা হবে, বিভিন্ন সুখ আপনাকে পেতে ইচ্ছা হবে। কিন্তু
চন্দ্র যে খারাপ, চন্দ্র যে ভালো, আপনি বুঝবেন কি করে? প্রথমে আসা যাক চন্দ্র খারাপ নিয়ে কিছু কথা। তার আগে আমি আপনাদের কাছে বিশেষ আলোচনা, আমার ভিডিওটা অনেক মানুষ দেখছে, আমি তার প্রমাণ পাচ্ছি, কিন্তু আপনারা সাবস্ক্রাইবার করছেন না, কিছু কমেন্ট করছেন না। একটু যদি করেন আমার মনের জোর বা আপনাদের সামনে এই ধরনের ভিডিও নিয়ে আসতে পারি। কারণ আপনাদের ইচ্ছা, আপনাদের ভালোবাসায় আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কিছু কমেন্ট করুন, পারলে শেয়ার করুন। আসুন মেন বিষয়, মেন আলোচনায় আসা যাক। চন্দ্রের কুপ্রভাব থেকে কি কি ঘটনা ঘটে দেখবেন। চন্দ্র কিভাবে খারাপ, আপনাকে কুণ্ডলী দেখতে হবে না, আপনি হাতটা দেখুন, এই জায়গাটা দেখুন, হাতের এই পর্বটা দেখুন, ভালো করে দেখুন এই পর্বটা। এই পর্ব যদি কোনো রেখা কস চিহ্ন, ঠিক কস চিহ্ন যদি থাকে, বা একাধিক রেখা থাকে, বা জায়গাটা ডাউন থাকে, জায়গাটায় কোনো কালো তিল থাকে বা কালো ছোপ থাকে, তবে জানবেন আপনার চন্দ্র পীড়িত। তাতে কি ঘটতে চলেছে? আপনার কথায় কথায় মেজাজ খিটখিটা হবে, আপনি কথায় কথায় সিদ্ধান্ত পরিবর্তন করবেন, আপনার ছেলে আপনার মেয়ে মিথ্যা কথা প্রয়োগ করবে, সাজিয়ে মিথ্যা কথা বলবে, চুরি, মিথ্যুক, মিথ্যা কথা বলে মানুষকে প্রতারিত, এই ধরনের কার্যকলাপের মধ্যে ব্যস্ত থাকবে। মাতাকে অসম্মান করবে, মাতাকে গুরুত্ব দেবে না, নাস্তিক ভাব তার মধ্যে দেখা দেবে, চোখের ব্যামো, মাথার রোগ, সাইনাসে ব্যথা, মাইগ্রেন ব্যথা, এগুলো দেখা দেবে। তার উপায় কি সেটাও আমি বলবো, তার উপায় কি সেটা আমি বলছি। তার আগে ভালোটা বলি। চন্দ্র যদি এইখানে এই পর্বতে যদি সুন্দর একটি রেখা থাকে, ত্রিভুজ চিহ্ন থাকে, একটি সুন্দর পরিষ্কারভাবে কোনো রেখা ভাগ্যরেখার সঙ্গে যদি কানেক্টেড হয়, সেখানে কোনো রেখা নাই, পর্বতটা উঁচু সচ্ছল, আপনার জীবনে ঐশ্বর্য, প্রেম, মাতা পিতার সঙ্গে সুসম্পর্ক, ভাই বোনের সঙ্গে আনন্দ, বন্ধু বান্ধবের প্রেম, অর্থ, যশ সব পেতে চলেছেন। কিন্তু কুপ্রভাব কি করছে? সব কিছু তছনছ করে দিচ্ছে। কি করবেন? আমরা জানি দেবাদিদেব মহাদেবের দ্বাদশতম শিবলিঙ্গের মধ্যে একটি শিবলিঙ্গের নাম হচ্ছে ওম সোমনাথেশ্বরায় নমঃ। এই সোমনাথ শিব, এই শিবলিঙ্গে শ্রাবণ মাসে সোমবার শুক্রবার এই দুটো দিনে আপনি যদি একটু মিছরি, একটু কাটিং চিনি পাওয়া যায় মার্কেটে, একটু দুধ, একটু ক্ষীর থেকে যে সব সন্দেশ তৈরি হয়, সাদা টাইপের যে মিষ্টান্ন, আপনি শিবের মাথায় সোমবার অথবা শুক্রবার আপনার নাম, আপনার গোত্র এবং যেই ডেটে আপনি পুজো দিচ্ছেন সেই ডেটের তিথি নক্ষত্রটা ধরে একটি ঘটি জল আর কাটিং চিনি, একটু মিষ্টান্ন আপনি শিবের মাথায় ওম সোমনাথেশ্বরায় বলে আপনি দিতে থাকুন। এই শ্রাবণ মাসের কয়েকটি শুক্রবার, কয়েকটি সোমবার, ভাদর মাসের পর থেকে আপনার মনের রোগ দূর হয়ে যাবে, আপনার কলঙ্ক দূর হয়ে যাবে,
আপনার মধ্যে যে কুপ্রভাব নষ্ট হয়ে যাবে, আপনার সন্তানের লেখাপড়ায় চঞ্চলতা নষ্ট হয়ে যাবে, আপনার একাগ্রতা আসবে, আপনার স্ত্রীর সঙ্গে, মাতার সাথে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক মধুর হবে, আপনার রাগ খণ্ডন হয়ে যাবে। আপনি করুন। বিশেষ করে এই দ্বাদশতম রাশি দিয়ে আমি দু একটা কথা বলি। বিশেষ করে যারা, যেই জাতক, যেমন ধরুন মিথুন, কন্যা, ধনু, মকর, কুম্ভ, এই রাশিগুলো অবশ্যই চন্দ্রর কিছু নেগেটিভ প্রভাব তাদের ওপরে থাকে। তার জন্য বলছি এই রাশিগুলো, ব্যক্তিগুলো অবশ্যই সোমনাথের শরণাপন্ন হন। এবং রয়েছে বিষ, কর্কট, বৃশ্চিক, মীন, এই রাশিতে তো উত্তম, চন্দ্র ইন্দ্রার পক্ষে উত্তম, বিষ রাশির পক্ষে তো উত্তম। যিনার বিষ রাশি, রোহিণী নক্ষত্রে, তিনার জীবনে সব ধরনের সুখ, শ্রীবৃদ্ধি অবশ্যই ঘটবে, তবে তার মধ্যে রাগও থাকবে। চন্দ্র গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে আসে, তার জন্য যত চন্দ্র ভালো তত খারাপও রয়েছে। আমি এই নিয়ে, চন্দ্র নিয়ে আরও বিভিন্ন ভিডিও আপনাদের সামনে, এবং কালচক্রে কোন ঘরে চন্দ্র কীভাবে থাকলে আপনাদের জীবনের কি প্রভাব পড়তে চলেছে, এই নিয়ে আমরা নেক্সট ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে চলেছি। এই নিয়ে নমস্কার।